আপনার ব্যানারে লেখা রয়েছে আওয়ামী লীগের জন্য দেশ ছেড়েছিলাম, এখন বিএনপির জন্য ঘর ছাড়লাম, এর কারণটা কি? আমার 130% সম্পত্তি বলমারি ছাত্রদলের সভাপতি প্রাক্তন পলাশ রইসুল ইসলাম পলাশ জোরপূর্বকভাবে আমার ফসল এবং পেঁয়াজ নিয়ে চলে গেছে। বুঝছেন, আমার কেউ নাই দুনিয়ার উপরে, আমার দুনিয়ার উপরে কেউ নাই, নিয়ে চলে গেছে। এবার আমি প্রতিজ্ঞা কোথাও পাচ্ছি না, থানায় পাচ্ছি না, আমার পক্ষ দিচ্ছে না ভয়তে, পলাশ মিয়ার ভয়তে। তা আপনাদের মেহেরবানি আমার এই সংবাদটা সবার কাছে জানিয়ে দেন যে আমার সঙ্গে বেইমানি করতেছে। এসের রেকর্ড আমার, হাল রেকর্ড আমার, অনলাইনে খাজনা দেওয়া দাখিলে আমার, সব কিছু আমার, জমিতে সেটগাড়া আমার, বোক দখলে আমার। হঠাৎ করে এই বিএমপির জোর দেখাইয়া মনে করেন আমার ফসলটা নিয়ে চলে গেছে। তো ভাই, আমি অনেক নির্যাতনের ভিতরে আছি। আমি ঘর থেকে বাড়ি ছাড়া, থানায় গেছি আমি জিডি করতে, থানার থেকে আমার জিডি নেয় নাই, থানাওয়ালা তার পক্ষে কথা বলে। থানা আমি কেস নিতে গেছি, আমার কাছে কাগজও আছে, থানাওয়ালা আমার কেস নেয় নাই বিএমপির ভয়ে। আমি এখন ঘর ছাড়া হয়ে গেছি ভাই, আমি এখন ঘর ছাড়া, আমার আর কেউ নাই দুনিয়ার উপরে। এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আপনাদের সঙ্গে দেখা হলো, আপনারা কি করতে পারেন দেখেন ভাই। আমি এখন বড় অসহায় অবস্থায় আছি, আমার জমি জমা তো নিয়ে গেছেই, এবং ঘরের আমি থাকতে পেতেছি না, আমার মারামারি করতে লোক আছে। আমি জিডি করতে গেছি, আমার জিডি নেয় না থানার থেকে। আমি বড় অসহায় আছি ভাই, দেখেন ভাই কি পরিস্থিতি আমার। 130% সম্পত্তি, এসের রেকর্ড আমার, হাল রেকর্ড আমার, বাপদাদার কালে জমি আমাদের, অনলাইনে খাজনা রাখলে আমার, কিন্তু আমি কোনো প্রতিকার পাচ্ছি না, কোনো বিচার পাচ্ছি না, যার জন্য আমি ঘর ছাড়া হয়ে গেছি ভাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রুহুল আমিন, বাড়ি রাখালতলি, পোস্ট শাকর থানা, বলমারি জেলা, ফরিদপুর। আমি চাচ্ছি যে আমার জমিটা আমি ফেরত পেতে পারি, আর কিছু চাই না। আমি অসহায় গরিব মানুষ ভাই।